ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবনি বিশিনী শকাত ইয়াফার মুখপান্ডা সংসা জাকনাই 20 মে সালো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবনি বিশিনী শকাত ইয়াফার মুখপান্ডা সংসা জাকনাই 20 মে নি সালো রাজাখরনি কাইসা বেসরকারি হোটেল পান্ডানো চেংশাউই রিনাই শিকলাতে থংবেদিকনি মন্ত্রী টিঙ্কু রায়নো খবই কুবুনি আদংর ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এই রাজ্যের 33 বছরের যে সংগঠন, সেই সংগঠন সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন এর অনুমোদিত একমাত্র সংগঠন। এখানে সমস্ত স্পোর্টস জার্নালিস্টরা, ওয়েব মিডিয়া, চিত্র সাংবাদিক যারা স্পোর্টসে আছেন সবাইকে নিয়ে এই সংগঠন। আমরা প্রতি বছর বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করি। এ রাজ্যের হয়ে এক বছর যারা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরমেন্স করেছে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং একজন ক্রীড়াবিদকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিই। এই বছর আমরা 8 জন খেলোয়াড়কে সংবর্ধনা দেব। আমরা নামগুলো আগামীকাল আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা ঘোষণা করব এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টেও আমরা একজনকে দেব, সেটাও আমরা একই সঙ্গে অনুষ্ঠানে ঘোষণা করব। তো এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয় এবং আমাদের পদ্মশ্রী অলিম্পিয়ান ডক্টর দীপা কর্মকার, তিনিও অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন এবং সম্মতি দিয়েছেন প্রত্যেকেই। অনুষ্ঠান হবে রাজধানীর মেলার মাঠের সোনারগাঁও যে হোটেল আছে সেই হোটেলের পান্ডা রেস্তোরাঁতে এবং এই অনুষ্ঠানে আমরা 8 জনকে সংবর্ধনা দেব এবং একজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা সম্বর্ধিত করব। প্রতি বছর এটা করি গত 3 দশক ধরে, এবারও এটা হচ্ছে এবং এই খেলোয়াড়রা তাদের বিভিন্ন ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এই জন্যই তাদের উৎসাহিত করেছি যাতে আগামী দিনে আরো খেলোয়াড় বেরিয়ে আসে এবং তারা ওই ধরনের পারফরমেন্স করে। এটা বিকাল 4:30টায় হবে এই অনুষ্ঠান, সেখানে ক্রীড়ামন্ত্রী উপস্থিত থাকবে। আমরা সারা বছরে আরো বিভিন্ন কর্মসূচি আমরা পালন করি, যেমন আমরা বেশ কিছু এক্সিবিশন ক্রিকেট ম্যাচ খেলি, বিশেষ করে আমাদের ফাউন্ডেশন ডে 2রা জানুয়ারি, সেই দিনটাকে সামনে রেখে আমরা একটা প্রতি বছর স্কুল অফ সায়েন্সের সঙ্গে খেলি। এর বাইরে 2-1টা খেলা, বিশেষ করে ক্রীড়া দপ্তরের সঙ্গে আমাদের একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হয়। আমাদের ফেডারেশনে যে কর্মসূচি থাকে, যখনই কনভেনশন বা খেলাধুলো থাকে আমরা সেখানে অংশগ্রহণ করি। সেটা 2-1 বছর কোভিডের পরে 2-1 বছর বন্ধ আছে, আবার হয়তো চালু হবে এবং প্রত্যেক বছর অল ইন্ডিয়া ফেডারেশনের যে বার্ষিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমাদের প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করেন এবং এ রাজ্য থেকে আপনারা জেনে আনন্দিত হবেন যে গত প্রায় 12 বছরের উপর ভাইস প্রেসিডেন্ট একটা পোস্ট অল ইন্ডিয়া ফেডারেশনে আমাদের আছে এবং এক্সিকিউটিভ বডিতেও আমাদের নিয়মিত বেশ কয়েকজন সদস্য থাকে, এবছরও রয়েছে। আপনারা যেরকম খেলার দিকে যেরকম বলছেন, আমাদের অনেক চিত্র সাংবাদিক আছে যারা স্পোর্টস ইভেন্টগুলো ওরা কভারেজ করে। স্পোর্টসের যে ইভেন্টগুলো কভার করতে গিয়ে নানা রকম চিত্র ওরা তুলে ধরে। এই চিত্রগুলোকে নিয়ে যদি কোনো ফটো সেশন করা যায় যে খেলা শুধু স্পোর্টসের উপরে, এই ধরনের কোনো চিন্তাধারা আপনাদের? নিশ্চয়ই, খুব ভালো প্রস্তাব এবং আমরাও চিন্তা করছিলাম যে আমাদের এখানে বেশ কিছু ফটো জার্নালিস্টদের বেশ কিছু এক্সিবিশন হয়। এক্সক্লুসিভলি আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের ফাউন্ডেশন থেকে সামনে রেখে একদিন একটা স্পোর্টস ফটোগ্রাফির উপরে আমরা কিছু একটা করা যায় কিনা, বিশেষ করে প্রদর্শনী এবং সঙ্গে আলোচনা, তো সেটা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। ব্যুরো রিপোর্ট, খুমপই।